আপনি জানলে অবাক হবেন, একটি ছেলে ছিল যার কাছে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যা পুরো গ্রামের কেউ কল্পনাও করেনি। মদিনার উপকণ্ঠে ছিল একটি ছোট্ট গ্রাম, রাইয়ানিয়া। খেজুর গাছ আর মাটির ঘর ঘেরা সেই গ্রামে দারিদ্র্য ছিল, কিন্তু মানুষের হৃদয় ছিল ঈমানের আলো। এই গ্রামেরই এক ছেলের নাম ছিল ইয়ামিন। বয়স মাত্র ৯-১০ বছর। চেহারায় লজ্জাশীল, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। ইয়ামিনের পরিবার খুব গরিব। তার বাবা ছিলেন কাঠমিস্ত্রি, কখনো কাজ পেতেন, কখনো পেতেন না। মা সাধারণ গৃহিণী, তবে তার হৃদয় ছিল সোনার মতো পরিষ্কার। যখন গ্রামের বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকত, ইয়ামিন তখন দাঁড়িয়ে থাকত মসজিদের বারান্দায়, চুপচাপ শুনত ইমামের তেলাওয়াত। তার হৃদয় কাঁপত, সে চাইত কোরআনকে নিজের বুকের মাঝে ধারণ করতে। একদিন ইমাম সাহেব তাকে ডাকলেন, হাত রেখে বললেন, বেটা, তোমার কণ্ঠে রহমতের সুর আছে, ধৈর্য রাখলে তুমি খুব ছোট বয়সেই হাফেজ হতে পারবে। ইয়ামিনের জীবন সেদিনই অন্য পথে মোড় নিল। দারিদ্র তাকে থামাতে পারত না, কিন্তু মানুষের কথা কষ্ট দিত। স্কুলের বন্ধুরা তাকে উপহাস করত, এই গরিব ছেলে আবার হাফিজ হবে, ওর পেটে ভাত নাই, কোরআন মুখস্থ করবে। ইয়ামিন চুপ থাকত, কারণ তার মা তাকে শিখিয়েছিলেন, মানুষের কথা নয়, আল্লাহর কথা শোনো। এক রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কাজ বন্ধ, আয় বন্ধ, খাবারও কমে গেল। তারপরও ইয়ামিন তেলাওয়াত বন্ধ করল না। মায়ের কোলে মাথা রেখে বলল, মা, আমরা গরিব, তাতে কি? আল্লাহ তো আমাদের দেখতে পান, তাই না? মা চোখ মুছলেন এবং বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সব দেখেন, তুমি কেবল চেষ্টা চালিয়ে যাও। একজন ধনী ব্যবসায়ী রাইয়ানিয়াতে এলেন। মসজিদে ঈশার পরে ইয়ামিন যখন তেলাওয়াত করছিল, তার হৃদয় কেঁপে উঠল। তিনি ইমামকে বললেন, এই বাচ্চাটির পড়ার খরচ, জামা কাপড়, বই সব আমি দেখব। এমন কণ্ঠ আল্লাহ বিশেষ উদ্দেশ্যে দেন। সেদিন পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ে। ইয়ামিনকে পাঠানো হলো বড় শহরের একটি বিখ্যাত হিফজ মাদ্রাসায়। শহরের জীবন তাকে প্রথমে ভয় পাইয়ে দিয়েছিল। নতুন পরিবেশ, নতুন নিয়ম। মাঝে মাঝে রাতে কাঁদত, নিজের মাকে মনে পড়ত। কিন্তু যখনই মন ভেঙে যেত, একজন শিক্ষক এসে মাথায় হাত রেখে বলতেন, বেটা, কোরআন যার সঙ্গী সে কখনো একা হয় না। এই কথায় ইয়ামিন নতুন শক্তি পেত। দিন রাত পরিশ্রম করত। সবাই বিশ্রাম নিলে সে পুনরাবৃত্তি করত। মাত্র 11 বছর বয়সে ইয়ামিন পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলল। মাদ্রাসার সবার চোখে পানি এসে গেল। প্রধান হুজুর বললেন, আজ তুমি আল্লাহর বাণীর বাহক হলে বেটা। খবর পৌঁছালো রাইয়ানিয়ায়। মানুষ বলাবলি শুরু করল, গরিব পরিবারের ইয়ামিন, সেই কি হাফিজ হয়ে গেছে? তার বাবা মা সেদিন সেজদায় পড়ে কাঁদলেন। এই আনন্দ তারা কোনোদিন ভুলতে পারবেন না। কিন্তু এখনও শেষ নয়, আরও বড় ছিল আল্লাহর পরিকল্পনা। দেশের সবচেয়ে বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সেখানে সারা দেশের সেরা হাফিজরা উপস্থিত। যখন ইয়ামিন মাইকে দাঁড়ালো, হল ভর্তি মানুষ নিস্তব্ধ হয়ে গেল। সে তেলাওয়াত শুরু করল, এবং সেদিন সেই শব্দ যেন আসমান ভেদ করে উঠে যাচ্ছিল। ঘোষণা হলো, প্রথম স্থান হাফিজ ইয়ামিন, রাইয়ানিয়া। হল ভর্তি মানুষ দাঁড়িয়ে তালি দিল। এক বৃদ্ধ বললেন, বেটা, তুমি আজ মানুষের হৃদয়ে আল্লাহর কালাম পৌঁছে দিয়েছ। ইয়ামিন যখন গ্রামে ফিরল, দেখল পুরো গ্রাম তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। বাচ্চারা দৌড়ে এসে তার হাত চুমু খেলল। বয়স্করা কাঁদতে কাঁদতে বলল, তুই আমাদের গ্রামের আলো বাবা। ইয়ামিন শুধু মাথা নিচু করে বলল, আমি কিছুই করি নাই, সব আল্লাহর করুণায়। গরিব পরিবার, অভাব, মানুষের উপহাস, কিন্তু আল্লাহর ওপর ভরসা, পরিশ্রম আর দোয়া, এই 3 জিনিসই আজ তাকে দেশের সেরা হাফিজ বানিয়েছে।